হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার এপিসোড নাম্বার 4। আমি আমার গুরুদেব ত্রিকালেশ্বর মহাদেবকে প্রণাম জানিয়ে আজকে শিব পুরাণ শুরু করছি। আপনারা সবাই ভালো আছেন তো? চলুন শুরু করা যাক। জয় জয় শ্রী মহাকাল। চঞ্চলার প্রচেষ্টায় পার্বতীর আদেশ পেয়ে তম্বুরুর বিন্ধ্য পর্বতে গিয়ে বিন্দুকে শিবপুরাণের কথা শুনিয়ে পিশাচ জন্ম থেকে উদ্ধার করা এবং ওই দম্পতির শিবধামে গিয়ে সুখী হওয়া। আজ এই অধ্যায়টি পড়তে চলেছি। শ্রীসুত বললেন, শোনক, একদিন পরমানন্দে নিমগ্ন হয়ে চঞ্চলা উমাদেবীর কাছে গিয়ে তাকে প্রণাম করে দুহাত জোর করে তার স্তুতি করতে লাগলেন। চঞ্চলা বললেন, গিরিরাজ নন্দিনী, স্কন্দমাতা উমে, লোকে সর্বদা আপনার সেবা করে। সমস্ত সুখ প্রদানকারী শম্ভুপ্রিয়ে, আপনি ব্রহ্মরূপিণী বিষ্ণু ও ব্রহ্মাদি দ্বারা সেব্য। আপনি সগুণা, নির্গুণা এবং আপনি সূক্ষ্মা সচিদানন্দ স্বরূপিণী আদ্যা প্রকৃতি। আপনি জগতের সৃষ্টি, পালন ও সংহারকারিণী। ত্রিগুণের আশ্রয়ও আপনি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতার আবাসস্থল এবং তাদের উত্তম প্রতিষ্ঠারূপ পরাশক্তিও আপনি। শ্রীসুত বললেন, শোনক, সদ্গতিপ্রাপ্ত চঞ্চলা এইভাবে মহেশ্বর পত্নী উমার স্তুতি করে মাথা নিচু করে চুপ করলেন। তার চোখ দিয়ে প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছিল। তখন করুণাপূর্ণ হয়ে শঙ্কর প্রিয়া ভক্তবৎসল্যা পার্বতী দেবী চঞ্চলাকে সম্বোধন করে প্রেম ভরে বললেন। পার্বতী বললেন, সখী চঞ্চলে সুন্দরী, আমি তোমার স্তুতিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো, তুমি কি বর চাও? তোমাকে আমার কিছুই অদেয় নেই। চঞ্চলা বললেন, নিষ্পাপ গিরিরাজ কুমারী, আমি পতি বিন্দুক এখন কোথায়? আমার পতি বিন্দুক এখন কোথায়? তার কেমন গতি হয়েছে আমি তা জানি না। কল্যাণময়ী দীনবৎসল্যে, আমি আমার পতিদেবের সঙ্গে যাতে আবার একত্র হতে পারি তার উপায় করুন। মহেশ্বরী মহাদেবী, আমার পতি এক শূদ্র জাতের বেশ্যায় প্রতি আকৃষ্ট হয়ে পাপে ডুবেছিলেন। আমার আগেই তার মৃত্যু হয়েছিল। আমি জানি না তিনি কি গতি পেয়েছেন। গিরিজা বললেন, পুত্রী, বিন্দুক নামক তোমার পতি অত্যন্ত পাপী। নরকে গিয়ে বহু বছর সেখানে নানা দুঃখ ভোগ করে এখন অবশিষ্ট পাপ ভোগ করার জন্য বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে। তখন সে পিশাচ রূপেই আছে এবং নানা কষ্ট ভোগ করছে এখনো। সেখানে সে বায়ু ভক্ষণ করে থাকে আর সর্বপ্রকার কষ্ট সহ্য করে। শ্রীসুত বললেন, শোনক, গৌরী দেবীর কথা শুনে উত্তম ব্রত পালনকারী চঞ্চলা তখন পথির মহাদুঃখে দক্ষিণী হলেন। তারপর মনস্থির করে ব্যথিত হৃদয়ে সেই ব্রাহ্মণ পত্নী মহেশ্বরীকে প্রণাম করে আবার জিজ্ঞাসা করলেন। চঞ্চলা বললেন, মহেশ্বরী মহাদেবী, আমাকে কৃপা করুন এবং কুকর্মকারী আমার দুষ্ট পতিকে এবার উদ্ধার করুন। দেবী, কুবুদ্ধি সম্পন্ন আমার পাপাত্মা পতি কিভাবে উত্তম গতি লাভ করেন
তা বিষয়ে অবিলম্বে আমাকে জানান। আপনাকে প্রণাম। পার্বতী বললেন, তোমার পতি যদি এই শিবপুরাণের উত্তম গাথা শোনে, তাহলে সে সমস্ত দুর্গতি অতিক্রম করে উত্তম গতির অংশীদার হতে পারে। অমৃতের মতো মধুর বাণীযুক্ত গৌরী দেবীর অমৃতময় কথা শুনে চঞ্চলা হাত জোর করে মাথা নত করে তাকে বারংবার প্রণাম করলেন এবং নিজ পতির সমস্ত পাপের শুদ্ধি এবং উত্তম গতি লাভের জন্য পার্বতী দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমার পতিকে শিবপুরাণ শোনাবার ব্যবস্থা যেন হয়। ব্রাহ্মণ পত্নীর বারংবার এরূপ প্রার্থনায় শিবপ্রিয়া গৌরী দেবীর অত্যন্ত দয়া হল। ভক্তবৎসলা মহেশ্বরী গিরিরাজ কুমারী ভগবান শিবের উত্তম কীর্তি গানকারী গন্ধর্বরাজ তুম্বরুককে ডেকে তাকে প্রসন্নতা সহ বললেন, তুম্বর, ভগবান শিবের প্রতি তোমার প্রীতি আছে। তুমি আমার মনের কথা জেনে আমার অভীষ্ট কাজ সিদ্ধ করে থাকো। তাই তোমাকে একটি কাজের কথা বলছি, তোমার কল্যাণ হোক। তুমি আমার এই সখীর সঙ্গে শীঘ্র বিন্ধ্য পর্বতে যাও। সেখানে এক মহাঘোর ও ভয়ঙ্কর পিশাচ বাস করে। আমি তোমাকে সব কিছু প্রসন্নতাপূর্বক জানাচ্ছি, তুমি তা সব বৃত্তান্ত শোনো। পূর্বজন্মে এই পিশাচ বিন্দুক নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল আমার সখী এই চঞ্চলার পতি। কিন্তু সেই দুষ্ট ব্যক্তি পরে বেশ্যাগামী হয় এবং সন্ধ্যা আহ্নিক নিত্যকর্ম পরিত্যাগ করে অপবিত্রভাবে থাকতে আরম্ভ করে। ক্রোধবশত তার বুদ্ধি মূঢ়তায় আচ্ছন্ন হয়। সে কর্তব্য স্থির করতে অসমর্থ হয়ে পড়ে। অভক্ষ ভক্ষণ, সজ্জন ব্যক্তিদের সঙ্গে দেশ এবং দূষিত বস্তুর দান গ্রহণ এইসবই তার স্বাভাবিক কর্ম হয়ে ওঠে। অস্ত্র শস্ত্র নিয়ে সে মারকাট করত, দিন দুঃখীকে কষ্ট দিত, ক্রোধপূর্বক অন্যের ঘরে আগুন দিত, চণ্ডালদের সঙ্গে মেলামেশা করত এবং বেশ্যাগামী হয়ে উঠেছিল। এই পাপী নিজ পত্নীকে পরিত্যাগ করে দুষ্ট সঙ্গেই আনন্দ পেত। আমৃত্যু সে দুরাচারেই ব্যস্ত ছিল। তারপর সে মৃত্যুপ্রাপ্ত হয়। যে পাপীদের ভোগস্থান ঘোর যমপুরীতে গমন করে এবং বহু প্রকার নরকভোগ করে, সে দুষ্ট আত্মা এখন বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে এবং সেই দুষ্ট পিশাচ তার পাপের ফল ভোগ করছে। তুমি তার কাছে যত্ন সহকারে শিবপুরাণের সেই দিব্য গাথা শোনাও, যা পরম পুণ্যময় এবং সমস্ত পাপ বিনাশকারী। শিবপুরাণের গাথা শ্রবণ উৎকৃষ্ট পুণ্যকর্ম। এই গাথা শ্রবণে তার হৃদয় শীঘ্রই পাপ থেকে শুদ্ধ হবে এবং সে প্রেত যোনি পরিত্যাগ করবে। ওই দুর্গতি থেকে মুক্ত হলে তুমি বিন্দুক নামক ওই পিশাচকে আমার আদেশ সে বিমানে করে শিবের নিকট নিয়ে আসবে। শ্রীসুত বললেন, শোনক, মহেশ্বরী উমা এরূপ আদেশ প্রদান করলে গন্ধর্বরাজ তুম্বর মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার ভাগ্যকে ধন্যবাদ দিলেন। তারপর সেই পিশাচের সতী সাধ্বী পত্নী চঞ্চলার সঙ্গে বিমানে করে নারদের প্রিয় মিত্র তুম্বর অতি শীঘ্রই বিন্ধ্যাচল পর্বত পৌঁছালেন। সেখানে ওই পিশাচ থাকত। তিনি সেখানে পিশাচকে দেখলেন। বিশাল তার দেহ, যে কখনো
হাসতো, কখনো কাঁদতো, আবার কখনো আনন্দ করত। তার আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ভগবান শিবের উত্তম গতিকারী মহাবলী তুম্বুর সেই অতি ভয়ঙ্কর পিশাচকে পাশ দিয়ে বেঁধে ফেললেন। তারপর তিনি শিব পুরাণের কথা শোনাবার জন্য মহোৎসবযুক্ত স্থান ও মণ্ডপ ইত্যাদি নির্মাণ করলেন। এতেই সমস্ত লোকের উঠে গেল যে দেবী পার্বতীর নির্দেশে এক পিশাচকে উদ্ধার করার জন্য শিব পুরাণের উত্তম গাথা শোনাতে তুম্বুর বিন্ধ্য পর্বতে এসেছেন। তখন সেই কথা শোনার আকাঙ্ক্ষায় বহু দেবর্ষি শীঘ্রই সেই স্থানে গিয়ে পৌঁছালেন। সমাদরপূর্বক শিব পুরাণ শোনার জন্য সেই পর্বতে বহু বিশিষ্টজন সমবেত হলেন। তুম্বুর তখন পাশবদ্ধ সেই পিশাচকে আসনে বসিয়ে হাতে বীণা নিয়ে গৌরীপতির কাহিনী গাইতে শুরু করলেন। প্রথম অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতা থেকে সপ্তম বায়বীয় সংহিতা পর্যন্ত মাহাত্ম্যসহ শিব পুরাণের কাহিনী তিনি স্পষ্ট বর্ণনা করলেন। সপ্ত সংহিতা সহ শিব পুরাণ শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে সকলে শ্রোতা পুণ্যত কৃতার্থ হয়ে গেলেন। তখন পুণ্যময় শিব পুরাণ শুনে সেই পিশাচ তার সমগ্র পাপ ধৌত করে পৈশাচিক দেহ পরিত্যাগ করল। গৌর অঙ্গকান্তি, শরীরে শ্বেতবস্ত্র এবং সর্বপ্রকার পুরুষোজ্জিত ভূষণ তার অঙ্গ উদ্ভাসিত করতে লাগল। তিনি ত্রিনয়নধারী চন্দ্রশেখর রূপ হলেন। এই রূপ দিব্য দেহধারী হয়ে শ্রীমান বিন্দুক তার প্রাণবল্লভা চঞ্চলার সঙ্গে নিজেও পার্বতী বল্লভ ভগবান শিবের গুণগান করতে লাগলেন। তার স্ত্রীকে এইভাবে দিব্যরূপে সুশোভিত দেখে সকল দেবর্ষি অত্যন্ত বিস্মিত হলেন। তাদের হৃদয় পরমানন্দে পরিপূর্ণ হল। ভগবান মহেশ্বরের সেই অদ্ভুত চরিত শুনে সকল শ্রোতা পরম কৃতার্থ হয়ে প্রেমপূর্বক শ্রী শিবের যশগান করতে করতে নিজ ধামে প্রস্থান করলেন। দিব্যরূপধারী শ্রীমান বিন্দুক সুন্দর বিমানে নিজ প্রিয়তমা পত্নীর সঙ্গে সুখপূর্বক আকাশে স্থিত হয়ে অত্যন্ত শোভা পেতে লাগলেন। তারপর মহেশ্বরের সুন্দর এবং মনোহারী গুণগান করতে করতে তিনি তার প্রিয়তমা এবং তুম্বুরুর সঙ্গে শীঘ্রই শিবধামে গিয়ে পৌঁছালেন। সেখানে ভগবান মহেশ্বর এবং পার্বতী দেবী প্রসন্নতা সহকারে বিন্দুকে আপ্যায়ন করলেন এবং তাকে তাদের পার্ষদ করে নিলেন। তার পত্নী চঞ্চলাকে পার্বতী দেবী তার সখী করলেন। ঘনীভূত জ্যোতিস্বরূপ পরমানন্দময় সনাতন ধামে অবিচল নিবাস লাভ করে সেই দম্পতি পরম সুখী হলেন। হর হর মহাদেব। কি তোমার কৃপা প্রভু, ভগবান শিবের কৃপা বরসতি হ্যায়। তার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা শুনুন, আপনাদেরও ভালো লাগবেন। সবার বই পড়ার সময় হয় না বা কোনো কারণে পড়তে পারে না, তাই আপনারা এই অডিও শুনতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।